বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ শুক্রবার হওয়াতে জুম্মার নামাজের পরে চলে আসলাম ছাদে। আজকে অফিস নেই, এই জন্য খুবই দ্রুত চলে আসলাম ছাদে। এসে তো দেখি আরেক কাণ্ড, কারণ বৃষ্টিতে আমার মাছের যে চারি ছিল এটা টোটালটা পানিতে ভরে গেছিলো এবং ভরে পানি ওভারফ্লো হয়ে গেছিলো। আমি এসে পানি কমাই দিলাম, তবে আলহামদুলিল্লাহ মাছ কোনোটাই বেরোয় যায়নি, মাছ আছে। আর হচ্ছে ওই যে একটা পাইপ দিয়ে দিচ্ছি যাতে ওই নেটটা ভেসেছিল, ওটা একটু ডুবাই দিলাম। আর এই চারিদিকে পানি জমে গেছে। আসলে আজকে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকালে ওঠা হয়নি, সকালে একটু ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, যার কারণে সকালে উঠি নাই। তবে এই যে বৃষ্টিতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে চারিদিকে। আর এই যে আমার এইগুলাও সব খুলে গেছিলো, মানে বৃষ্টির সাথে প্রচণ্ড বাতাস হয়েছিল, যার কারণে আসলে সবগুলাই একটু রিপেয়ার করা লাগলো জায়গায় জায়গায়। আর ওদের এসে দুপুরে খেতে দিলাম, সকালেও দিয়েছিলাম, মানে আমি দিই নাই, আর এই যে দুপুরেও দিচ্ছি, কারণ ওরা এখন খাচ্ছেও অনেক বেশি পরিমাণে। আর আপনারা তো জানেন লক্ষা কবুতরের ডিম গিরিবাজ দিয়ে ফুটাইছি, একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাচ্চা হয়েছিল বাট ওটা মারা গেছে, তো শুধু এখন একটা বাচ্চাই আছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যে বসে আছে, ওকে সরবে দেখি একটু। ওই যে একটা বাচ্চা আছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, বাচ্চা হয়েছিল, ডিম বাচ্চা মরে গেছে। আর ওরা দেখি কি করে, ওরা তো আসলে ডিম তাও দিতে পারছে না। তো এখন থেকে এই পদ্ধতি মনে হয় ব্যবহার করলে ভালো হবে, যে ওরা ডিম পারবে, ওদের ডিম আমি কোনো গ্রিবাস বা অন্য পায়রার নিচে দিয়ে ফুটাবো। আর যে ওদের আসলে খেতে দেওয়া হয়েছিল, বৃষ্টিতে সব খাবার নষ্ট হয়ে গেছে, আবার ওইটা পরিষ্কার করে আবার খেতে দিলাম, যাতে করে কোনো নোংরা বা জীবাণুযুক্ত খাবার ওরা খাইতে না পারে বা খাইতে না হয়। আর এই যে কবুতরগুলো দেখেন, ওরা বৃষ্টির মধ্যে ওই যে গাবলাতে পানি দেওয়া হয়েছিল, গাবলার পানিতে গোসল করছে, পানি মাত্রই ফেলাই দিলাম। তো মাশাল্লাহ অনেক সুস্থ আছে সবাই। আর একটা বিষয়, সেটা হচ্ছে আজ শুক্রবার হওয়াতে ভাবছিলাম একটু কাজ করব এখানে। তো এদের হচ্ছে আমি বাজারে যাইতে চাইছিলাম, তবে প্রচণ্ড বৃষ্টির কারণে আসলে যাইতে পারিনি। তবে আমার কাছে কিছু ফলের ক্যারেট আছে, ওইগুলা দেখি আমি আজকে বিকেলের দিকে অ্যাডজাস্ট করে এখানে লাগাই দিব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা ওইগুলো দেখতে পারবেন। আর যদি সম্ভব হয় তো কালকে আমি হচ্ছে এটা ঠিক করব। অবশ্য কালকে নাও হইতে পারে, কারণ কালকে আমি একটু ঢাকাতে যাওয়ার কথা আছে, শিওর না, তবে যাওয়া লাগতে পারে। তবে সে ভিডিওও দিব যদি ঢাকাতে যাই। আর আমার এই গাছের আসলে এই রকম অবস্থা হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে গাছ তো হয়েছিল, অনেক কুশি বের হয়েছে, তবে ওরা হচ্ছে কি করে গাছের উপরে ওঠে, এই গাছ তো ওদের ভর নিতে পারে না, তারপরে ওরা উঠে কুশিগুলা খায়, কুশিগুলা নরম থাকে, যার কারণে ওইগুলা খায়। এই দেখেন এইদিকে নিচে কোনো পাতাই নেই, মানে কুশি বেরোয় আর ওইগুলা খায়। ওইগুলা খেয়ে আসলে পাতাগুলা সব মানে কুশি সব খেয়ে ফেলছে, যার কারণে গাছ আসলে পরিপূর্ণভাবে হইতে পারছে না। তবে গাছটা রাখছি ওই কারণের জন্যই, কারণ এখানে একটু গাছটা বড় হলে ছায়া পাবে। তো ওরা আসলে খেয়ে নিচ্ছে, তবে এতে আমার কোনো সমস্যা নাই, খাক, কারণ এই সাইডে সবই হয়ে গেছে। আর তবে একটু ঝাপটা হলে সুবিধা হইতো, ভালো হইতো, দেখতেও ভালো লাগতো। আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। আর ওই দেখেন ওই যে লক্ষা কবুতর, ও সবসময় উড়ে বেড়াচ্ছে আর ডেকে বেড়াচ্ছে। এতক্ষণ ওই দুইটাকে তাড়ছিল, আবার ওই যে ওর নাড়ি উপরে উঠে গেছে বলে উপরে চলে গেছে। আর ওই যে ওই দুটা ওখানে আছে, মানে আমার আছে পায়রা সংখ্যা 8টা, তবে সবগুলাই এখন অ্যাক্টিভ আছে আর অনেক অনেক সুস্থ আছে। তো যদি বৃষ্টি না হয় ইনশাল্লাহ, তো আমি ঘরটা দেখি কাল পরশু যদি হচ্ছে ইয়েতে না যাই, তবে পরিষ্কার করব। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে ইঁদুর মরে পড়ে আছে। এইটা কবুতর ঘরের মধ্যে ছিল, আমি ফার্স্টে খেয়াল করি নাই, তবে এখন দেখছি মরে পড়ে আছে। তো দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই ও মারা গেছে, এখনও সেরকম ইয়ে হয় নাই। এই যে ঘরের মধ্যে ছিল, আমি তো এতক্ষণ আমি ভিতরে ছিলাম, ওদের খেতে দিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এ ছিল। তো এর মানে হচ্ছে এই আমার কবুতরের বাচ্চাগুলো আসলে সব মেরে ফেলে, বা এর জন্য আসলে ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তো এ মরে পড়ে আছে কেন এটা তো বুঝতে পারছে না, একে তো কেউ মারে নাই, অটোমেটিক মরে গেছে। আমার কবুতর তো ঠিক আছে, তবে এই মরে গেল কিভাবে এটা তো বুঝতে পারছি না।
যাই হোক মরে যে ভালোই হয়েছে, তা না হলে ও ডিস্টার্ব করতেছিল প্রচুর পরিমাণে। এই জন্যই আমি ভাবছিলাম যে কাঠবিড়াল ঢোকে, আমি দেখছি কিন্তু ইঁদুর ঢুকতে কখনো দেখি নাই। কাঠবিড়াল তো আসলে পায়রাদের কোনো ক্ষতি করে না। তো এখন বুঝলাম যে হ্যাঁ, তার মানে এই ইঁদুরই আমার ক্ষতি করতো। তবে ও অটোমেটিক মরে পড়ে আছে। ইঁদুর মরাতে ভালোই হয়েছে, আর কোনো সমস্যা হবে না। তো এই জন্যই আসলে এরা সবাই বাইরে বসে আছে। আমি এখন বুঝতে পারলাম এরা বাইরে কেন। ইঁদুর দেখছে মানে মরে গেছে, তারপরেও ভয়ে এরা সবাই বাইরে চলে আসছে। আর এই যে নিচে এর হচ্ছে আসলে পাখা কাটা, যার কারণে আসলে ওই উপরে উঠতে পারে না। পাখাটা ফুল চেষে দিছিলাম, যার কারণে ও বেশি একটা উঠতে পারে না। আর এইগুলার কোনোটারই পাখা কাটা নাই, তো এই জন্য আসলে ওইটা উপরে উঠতে পারছে না। আর এই যে সব থেকে হাই ফ্লাওয়ার আমার এটা, মানে সবসময় উড়ে বেড়াচ্ছে। এই দেখেন, আপনাকে দেখাই, এ আমার বাসায় সব থেকে হাই ফ্লাওয়ার কবুতর। মানে সাইজে অনেক ছোট, তবে খুবই সুন্দর এবং হচ্ছে ওড়েও খুবই ভালো। আপনাদের আসলে ওরা দেখাইতে পারছে না, কারণ আমি তো এদের ছাড়ি না। তো ছাড়লে ওড়ে, তবে এদের ওড়ানোর ইচ্ছা নাই। এদের বেবি হইলে আমি বেবি উড়াবো, কারণ মাস্টার পেয়ারগুলো আর কখনোই আমি উড়াবো না। আর এই যে আমাদের দুই রাজা, মানে রাজা আর রানী, দেখেন কীভাবে বসে আছে, দেখেন মানে খুবই সুন্দর। এটা হচ্ছে নর আর ওইটা নারী। মানে এদের দেখলেই আমার ভালো লাগে, এই জন্য আসলে এদের কিনছি। এদের যে আমি বারবার বাচ্চা নিব এমনটাও না, এদের আমার দেখতেই ভালো লাগে, এই জন্য আসলে এদের নেওয়া হয়েছে। আর সুন্দরটা দেখেন, আসলে নারীর গায়ে একটু অপরিষ্কার, কারণ হচ্ছে ও ডিমে ছিল, এই জন্য একটু অপরিষ্কার। আর নটটা হচ্ছে পরিষ্কার, ওকে আগলাই রাখছে। হ্যাঁ, কাছ থেকে দেখাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে এই দুইটা জোড়া দিতে যাচ্ছি, তবে এরা এখনও জোড়া নেয় নাই। মাঝে মাঝে আটকায় রাখি, আসলে বেশিরভাগ দিন আটকায় রাখি না, কারণ হচ্ছে আমি তো রেগুলার আসি না ঘরে, যার কারণে আসলে আটকায় রাখলে পরে যদি না ছাড়া হয় তো ওরা তো আর খেতে পারবে না। এই জন্য আসলে আমি বেশি একটা আটকায় রাখি না ওদের। ওইটার ওইটা তো দেখি এরকম ছেড়ে দিয়ে রাখছে, তো একটা টাইমে অটোমেটিক জোড়া নিয়ে নেবে, কারণ এই দুইটাই এরা আছে, বাদ বাকি সবই জোড়া। এই জন্য আসলে আমি এরকমই ওদের ছেড়ে রাখছি, দেখা যাক কি হয়। আর এই যে ওই নটটা খুবই সুন্দর। ও মানে দেখে আমার অতটা পছন্দ হয়েছিল না, তবে ও খুবই স্ট্রং আর খুবই জোরে, মানে ওর ডাকার ভোকালটা অনেক বেশি, এই জন্য এই নটটা খুবই ভালো লাগে। আর এইটা তো আমি এরা নিয়েছি, ওইটা হচ্ছে সাইজটা বড় এই জন্য। আর এটা দেখতে একটু ভালো, চোখটা অনেক সুন্দর, অনেকটা রাজশাহী কবুতরের মতন, এই জন্য আসলে ওদের নেওয়া হয়েছে। এদের গ্রিড খেতে দিলাম, আসলে কিছুদিন বলতে 4-5 দিন দেওয়া হয়নি। আমি হচ্ছে কিছু নিয়ে রাখছিলাম, এই যে এখানে দেওয়া হলো এখানে, আর এই যে উপরে একটু দিছি, ওরা উপরেই আসলে বেশি খায়, এখানে দিলাম তো দেখি এরা খায় কিনা। এখন আসলে ওই যে ইঁদুরের ভয়ে ওরা সব উপরে উঠে আসে, নিচেও নামতেছে না, ঘরেও যাচ্ছে না। আর তারপরে আবার আমি আসি, আমি যদি ওই সাইডে যাই ওরা আবার এই সাইডে আসে, আবার এই সাইডে আসলে ওরা ওই সাইডে চলে যাচ্ছে। মানে হঠাৎ ওদের ভিতরে খুব ভয় চলে আসছে, যার কারণে ওরা নিচে আসতে যাচ্ছে না, যা আমাদের আমি দেখাই। আর এই যে এই দুইটা সব থেকে বেশি এখন অ্যাক্টিভে, দেখেন ডাকাটা দেখেন, মানে ওর কাছে কাউকে যাইতে দেয় না। ওই নটটা যদি ওখানে যাই তো ও ডাকতেছে, এই নটটা যখন আবার ওখানে আসতেছে ও আবার ডাকতেছে। ওই দেখেন, মানে ও টোটাল এলাকাটা ওর নিজের করে নিয়েছে, মনে করছে এই কলোনি টোটালটাই ওর রাজত্বে চলবে, এমন একটা ওর ভিতরে মানে আসছে। আর ওই যে ওই পাশে দুইটা হচ্ছে আমার বাসার সব থেকে পুরাতন কবুতর, মানে ওদেরও আর দাম দিতে চাচ্ছে না। ফার্স্টে ওর খুব ইয়ে ছিল, তবে ওর আর কোনো ক্ষমতা এখন আর নেই এখানে, মানে সব ক্ষমতা ওই লক্ষা কবুতরের। আর এমনিতেও খুবই ভয় পায়, ও কখনোই আমার আশপাশে আসে না, আমি ভিতরে থাকলে ওর উড়াউড়ি শুরু হয়ে যায়। আর এই যে ঢাকায় নর, এও মানে এ প্রচণ্ড ভয় পায়। এ ঠিক করে যে আমি যদি ধরতে যাই তাও ধরা হয়ে যাবে, দেখেন মানে খুব একটা উঠতে চায় না ও। ওই দেখেন ওখানে দিলাম, এখনও ডাকাডাকি শুরু হয়ে গেছে। আর এই যে ওর নাড়ি, এটা মানে এও আমাকে খুবই ভয় পায়। এই যে এখন দেখেন এরা টোটালটাই মারামারি করবে।
মানে মাশাল্লাহ আমার কবুতরগুলা নরগুলা বিশেষ করে নরগুলা খুবই অ্যাক্টিভ আর খুবই তেজি। ওই যে ওইটা আর ওইটা মানে খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে খুবই মানে প্রতিটা ডিমে যেন বাচ্চা ফুটে নষ্ট না হয়, কারণ আমার পায়রার প্রতি খুবই শখ আছে। আর এমনিতেও সব চুরি হয়ে গেছে, আপনারা তো সবাই জানেন সব কিছুই চুরি হয়ে গেছে, আমার অনেকগুলো ছিল। তো আবার আস্তে আস্তে শুরু করতেছি, আরও কিনবো ইনশাল্লাহ। সাথে আরও ঘুঘু নিয়ে আসবো, দেশি মুরগি নিয়ে আসবো, কিছু ফার্মি মুরগি নিয়ে আসবো, রাজহাঁস নিয়ে আসবো। তো অবশ্যই এগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন সবাই। আর আপনাদের সবাইকে নিয়ে আমি আসলে আগের পথে অগ্রসর হতে চাই। আর যে গিট দেওয়ার পরে ওদের হচ্ছে নিচে নামাই দিছি, লক্ষা কবুতর জোড়াটা গিট খাওয়া শুরু করে দিছে, কারণ ওদের ওইটা খুবই ফেভারিট। ওই দুইটাও প্রচুর পরিমাণে গ্রিট খায়, তবে আসলে ওরা নামতে পারছে না, ভয়ে নামতেছে না। ওই দেখেন ওই দুইটা খাওয়া শুরু হয়ে গেছে, আর এগুলো সব তাকাই তাকাই দেখতেছে। তো ওরাও নামবে, মানে কিছুক্ষণের মধ্যে ওরাও নেমে পড়বে, কারণ ওই আমার বাসার ওই যে ওই দুইটা উপরের ওই দুইটাও খুব গিট পছন্দ করে, ওরাও খায় প্রচুর পরিমাণে। ওই যে আস্তে আস্তে ওরাও নামতেছে, আসতেছে। আর আপনারা তো, আমি তো বলছি যে আপনারা একটু আমাকে সাজেশন দেন, কারণ আমি তো নতুন, কলোনি কখনো করি নাই। তো এই কলোনির মধ্যে আর কি গাছ বা কি কি করা যায় একটু বললে আসলে সুবিধা হয়। একটু যদি আপনারা সবাই আইডিয়া দেন তো অবশ্যই আমার জন্য ভালো হয়, কারণ আমি তো নতুন। কবুতর ছিল আমার অনেক আগে, তবে আসলে আমি তো সবই ছেড়ে পালছি, আর দেশি কবুতর আর গিরিবাজ ছিল। আর এখন চাচ্ছি আমি আস্তে আস্তে সব ফেন্সি কবুতর নিয়ে আসবো। মাত্র লক্ষা নিয়ে আসছি, আরও সিরাজি কবুতর নিয়ে আসবো, তারপরে আছে লোটন কবুতর আছে, কিং কবুতর আছে, এগুলো সবই আস্তে আস্তে নিয়ে আসবো। তো আপনারা যদি আমাকে হেল্প করেন একটু আইডিয়া দিয়ে, তো অবশ্যই ভালো হয়। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দিবেন, তো আমি সবার সাথে কন্ট্যাক্ট করে নিব। আসলে সবাই মিলে যদি কিছু করা যায় তো আসলেই ভালো হয়। আপনারা আমাকে শুধু সাপোর্ট দিবেন, বুদ্ধি দেবেন, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে সবাই ওখানে চলে যাচ্ছে, এই যে উপর থেকে ওরাও নামবে। গ্রিড তো আসলে সবারই পছন্দ, খালি গ্রিডের এটা ইটের গুঁড়া আর আছে ডিমের খোসা আছে, ভাঙা ডিমের খোসা ভাঙা। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, মানে রোদও আছে মেঘও আছে। এটা হচ্ছে আপনার পূর্ব সাইড, পূর্ব এবং দক্ষিণে মেঘ আছে, আর পশ্চিমে টাটকা রোদ যাকে বলে। মাশাল্লাহ পরিবেশটা অনেক সুন্দর। আশা করি আজ যেন বৃষ্টি না হয়, কারণ এই সবসময় বৃষ্টি আর ভালো লাগে না। রাস্তাঘাট সব জায়গাতেই কাদা, পানি জমে আছে, আসলে ভেজা ভেজা আর ভালো লাগতেছে না। তবে এখন আসলে বর্ষাকাল বা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস যাই বলে, এই জন্য আসলে বৃষ্টি একটু ঘনই হচ্ছে। তো যাই হোক, ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিও আর বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আর কি কি আসলে এর মধ্যে বা কলোনির মধ্যে নিয়ে আসতে পারি। তো সবাই একটু ফেসবুকে আমাকে মেসেজ দিবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।